বন্ধুরা নমস্কার। আজকে আমাদের কথা হবে মুখের একটা সমস্যা। মুখের মধ্যে সাদা সাদা দাগ স্পট টাইপের হয়ে যায়, যেটা দেখা যায় আর যেটা চট করে সরেও না। এটাকে কখনো এড়িয়ে যাবেন না। এটাকে বলা হয় লিউকোপ্লেকিয়া। লিউকোপ্লেকিয়া মুখের মধ্যে শ্লেষা ঝিল্লি উপরে একটা সাদা দাগ হয়ে যায়, মোটা প্যাচ হয়। এটা বেশিরভাগ যারা তামাক খান, গুটখা খান, পান পরাগ, পান তুলসী, মশলা, ধূমপান কিংবা লম্বা সময় অবধি হওয়ার জ্বালা কারণে এটা বেশি বেড়ে যায়। প্রমুখ লক্ষণ হচ্ছে মুখের মধ্যে সাদা দাগ, ধূসর প্যাচ, প্যাচকে রোগালেই সয় না, কখনো জ্বালা হয় এবং অসুবিধা হয়, এবং এই সমস্যাটা লম্বা সময় অবধি হয়ে থাকে। এটা ভবিষ্যতে ক্যান্সারের পূর্ব অবস্থা একটা সংকেত হতে পারে, এবং এই ট্রিটমেন্টটা খুবই জরুরি। এটার মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে, যদি হোমিওপ্যাথিক মেডিসিনটা সিলেক্ট করে দেওয়া হয়, কনসিয়াস সিলেকশন যদি দেওয়া হয়। প্রথম যে ওষুধটি হচ্ছে ক্যালিক্লোরিকাম, মুখে সাদা দাগ আর ঘা। বোরেক্স, মুখে সংবেদনশীল এবং ব্যথা। নাইট্রিক অ্যাসিড, পুরনো ব্যথার ঘা। মাকসল, মুখের মধ্যে দুর্গন্ধ এবং ঘা। আর্সিক অ্যালবাম, জ্বালা এবং সবসময় রেস্টলেস থাকে, এক জায়গায় টিকতে পারে না। যদি মুখের মধ্যে এই সাদা প্যাচ 2 সপ্তাহ থেকে বেশি যদি থাকে, তাহলে ইমিডিয়েট আপনি ডাক্তারের কাছে যান, আর আপনি ইমিডিয়েট ডাক্তারকে দেখান। কেন যে এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ক্যান্সারের একটা পূর্ব সংকেত হতে পারে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।